নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন হিডেন স্টোরিজ নিউজ। মহারাষ্ট্রের রাজনীতিতে নক্ষত্রপতন। এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার। বুধবার সকালে পুনের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমানে থাকা 5 জন আরোহীর প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার। বুধবার সকালে পুনের বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভিএসআর অপারেটরের একটি চার্টার্ড বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা 2 পাইলট সহ মোট 5 জনই প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে অজিত পাওয়ারের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ কর্মীরা ছিলেন। বিমানের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন সাহিল মদন, বিমানের ফার্স্ট অফিসার ক্যাপ্টেন যশ, অজিত পাওয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক এবং নেতার ব্যক্তিগত সহকারী বা অ্যাটেন্ডেন্ট প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ শোক প্রকাশ করেছেন। এই বিপর্যয় ফের প্রশ্ন তুলে দিল, উন্নত প্রযুক্তির যুগেও কেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিরাপত্তা আকাশপথে বারবার বিঘ্নিত হচ্ছে। ব্ল্যাক বক্স উদ্ধারের পর জানা যাবে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণের জন্যই তাই এই ট্র্যাজেডির জন্য। মহারাষ্ট্রের রাজনীতিতে তিনি ছিলেন এক দক্ষ কারিগর। 66 বছর বয়সে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অবসান হলো সেই বর্ণময় যাত্রার। শরদ পাওয়ারের ছায়া থেকে বেরিয়ে নিজের স্বতন্ত্র পরিস্থিতি তৈরি করা অজিত পাওয়ার আজ কেবলই স্মৃতি। বারামতির রানওয়েতে তার প্রয়াণ কেবল একটি রাজনৈতিক শূন্যতাই নয়, বরং মহারাষ্ট্রের প্রশাসনিক মানচিত্র থেকে এক অভিজ্ঞ অভিভাবককে হারিয়ে ফেলা।